ক্ষীর দাঁড়িয়ে আছো কেন? যাও ছোট গিন্নিমাকে নিয়ে এসো, পিঁড়িতে করে ঘোরাও। কুশি? তুমি কুশি কেন তোমার সঙ্গে করে কেন এনেছিলে? তোমার এটা দিয়ে কি করার মতলব ছিল? ওই মেয়ে! ও মা গো, হ্যাঁ তাই তো, ঠাউ ঘর থেকে নিয়েছে। ও মা, কি সর্বনাশ হতে চলেছিল গো গিন্নিমা। চুপ। একদম চুপ, খালি আমি কথা কইব। তা হ্যাঁ গো ছোট গিন্নি, আমার নাম নগেন চৌধুরী। আমি যদি একবার রেগে যাই না, বাপের কুপুত্তর। আর যদি মনের মধ্যে কোনো খারাপ ইচ্ছা থাকে তাহলে ওগুলো ফেলে দাও। আমাকে বিয়ে করো, আমি তোমাকে মাথায় করে রাখবো, তোমার সব ইচ্ছে পূরণ করো। মেজগিন্নিকে জিজ্ঞেস করো। কি গো, আর যদি আমায় বিপদে ফেলতে চাও তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, তাই তো? সত্যি এইটা দিয়ে তুমি বিয়ের আগে একখানা অঘটন ঘটাতে যাচ্ছিলে, তাই না? ছি 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 ছি, সত্যি একখানা মেয়ে বটে বাবা তুমি। ঠাকুর মশাই, আপনি তাড়াতাড়ি মন্ত্র পড়ুন, বিয়েতে যেন কোনো রকম বাধা না পড়ে। কেউ তো এখনো এলো নি রক্ষে করতে। এখন কি যে করি এখন। কইছিলুম কি দিদি, কচি বয়স তো, তার উপর হঠাৎ করে বিয়ে হচ্ছে, তাই মানিয়ে নিতে একটু তো সময় লাগবে। তা ওকে একটু সময় দিন নে। দেখুন বেচারি বয়ে কেমন কাঁপছে। আজ তো সারা রাতি লগ্ন আছে, তাই নে? তা বিয়ের আচারখানা একটু পরে শুরু করলে হয় নে? ও কিরক ঠাকুরপো, পিড়িখানা একটু নামাতে কও নে গো। না কিরোদ, এই বিয়ে এক্ষুনি হবে, সময় নষ্ট করে লাভ নেই। ঠাকুরমশাই, ওই আপনি আমার হয়ে না একটুখানি ওই বাইরের দিকটা নজর রাখুন তো। আগে কিন্তু চৌধুরী মশাই, কার উপর নজর রাখবো সেটা তো বুঝলাম না। আমার কিরকম মনে হচ্ছে যে এরা মিলে এই বিয়ের আচার অনুষ্ঠানটা কিরকম একটু পিছিয়ে দিতে চাইছে, বুঝতে পেরেছেন তো? কিন্তু আমি তো এই বিয়ের পিড়িতে একবার দাঁড়িয়ে পড়েছি, আমি তো আর এখান থেকে নামবো না। না হলে মেজগিন্ডিকে চেপে ধরতাম। কিছু একটা মতলব করেছি এরা, জানেন তো, কিছু একটা মতলব আছে। কিন্তু আমার নাম নগেন চৌধুরী, কার বাড়ি মানুষ, এত সহজে তো কাবু হব না। তাই বলছিলাম কি, আপনি বাইরেটা যান, গিয়ে নজর রাখুন। হ্যাঁ, তাহলেই হবে, যান। আগে 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 তোমরা দাঁড়িয়ে থেকো না, উলু দাও, এই তোমরা শাঁখ বাজাও, আর ওকে 7 পাক ভালো করে আমার চারপাশে ঘুরিয়ে দাও। হ্যাঁ, গুনে এসো। শুনছেন? একটু পেশা এনেছি, বাগনা এসে দিয়ে গেল।
একটু খেয়ে নিন। বেশ। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় হ্যাঁ, দুয়ারি বাবু আমার ইন্দু দিদিরে নিয়ে ঠিক মতো ফিরতে পারবে তো? মানে আপনি যে গিন্নিমাকে কইলেন কোনো বিপত্তি হবে না? সে তো কইলুম, আসলে আমার জগদম্বা মা এতদিন পরে ফিরল, আর ফিরে এইসব বিপত্তির কথা শুনলো, তারে কি আরো ভয় দেখিয়ে দেওয়া যায়? এ কথার অর্থ কি? আপনি কি কিছু টের পেয়েছেন? সর্বনাশ, আমি তো পেতম দেখে খুব ভয় পাচ্ছিলাম। শুনুন নে, আপনি জব করুন, মায়ের কাছে প্রার্থনা করুন যাতে ইন্দু দিদির কোনো ক্ষতি না হয়। আর আমি একটা কথা তো বুঝতেই পারছি না, ইন্দু দিদি বের আসরে যাওয়ার পর যদি বে ভাঙে, তাহলে তো ইন্দু দিদি লগ্ন ভ্রষ্টা হবে। তারপর কি হবে তার? এই মন্দিরে কি সে ঠাঁই পাবে? জানি নে গো, আসলে আমার সেজবাবুর সময় তো আর নেই। এখন হয়তো 5 জনে 5 কথা কইবে। তুমি ঠিক কথাই কয়েছ, আমার এই পুজো করতে হবে। মা যেন স্বয়ং তাদের রক্ষে করে, না হলে যে এ বিপত্তি কাটান দেওয়া সহজ হবে না। তাহলে আর দেরি করবেন না, চলুন মন্দিরে। না গো, মন্দিরে নয়, আমাকে পঞ্চবটির বনে যেতে হবে। মাকে জাগ্রত করতে হবে। জয় মা। শুনছ, তুমিও জব করতে বসো, তোমার শক্তি হচ্ছে তাদের প্রয়োজন হবে। তুমি যে জগৎ জননী মা, তোমার ক্ষমতা তো কম নয়। আপনার এসব কথা আমি কিচ্ছুটি বুঝিনি। আসলে ইন্দু দিদির ওপর বড্ড মায়া পড়ে গেছে যে আমার, তার মনখানা বড্ড ভালো। ইন্দু দিদি যাতে খুব ভালো করে সংসার করতে পারে। মা রক্ষে করবেন না ইন্দু দিদিকে? নিশ্চয় করবে, নিশ্চয় করবেন মা, ইন্দু দিদিকে রক্ষে করবেন। সরো সরো দেখি তোমরা। সবই তো ঠিক আছে দেখছি, কোনো সমস্যা নেই। তুমি ওদিকটা দেখো, যাও ওদিকটা যাও, যা গিয়ে চৌধুরী মশাইকে বলি, বৃথাই ভয় পাচ্ছে না। ওই তো নগেন চৌধুরীর লেঠেলের দল, সব বাইরে ঘোরাঘুরি করছে, পাহারা দিচ্ছে।
কি মেশোবাবু? মেশোবাবু এভাবে বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, তাও আবার নগেন চৌধুরীর হয়ে। ছি! সরো সরো তোমরা। আমাদের ভেতরে যেতে দাও, তা না হলে তোমাদের কর্তাকে ডাকো বাইরে। বলো এসে আমার মুখোমুখি দাঁড়াতে, দেখি তার কত সাহস। একজন মেয়ে মানুষকে ভেবে লুকিয়ে এখানে গোপনে নিয়ে এসেছেন, আর এখন নিজে মুখ লুকিয়ে ভেতরে বসে আছেন। ডাকো তোমাদের কর্তাকে। দারিকা, দারিকা, কেন চেঁচামেচি করছো এখানে? ফিরে যাও, ফিরে যাও এখান থেকে। রাঘব, এক পাও এগোনোর চেষ্টা করবে না। ভেতরে বিবাহ অনুষ্ঠান হচ্ছে, বিবাহ অনুষ্ঠান শেষ হতে দাও। ওই ইন্দু মেয়েটার জন্য কেন কেন অকারণ নগেন চৌধুরীর সঙ্গে অশান্তি করছো তোমরা? কেন শত্রুতা বাড়াচ্ছ? ফিরে যাও, ফিরে যাও তোমরা। খবরদার বলছি, সব চলে যাও। কেউ আর এক পাও এগোবে না। কেউ এক পাও এগোবে না, এক পাও এগোবে না কেউ। আমরা এখানে হানাহানি করতে আসিনি, আমাদের ভেতরে যেতে দাও। আমরা ভেতরে যাব, এখান থেকে পাত্রীকে নিয়ে এখান থেকে চলে যাব। সরে যাও, সরে যাও বলছি। ভুল করছো দারিকা, ভুল করছো তোমরা। তোমরা যে কত বড় ভুল করছো তোমরা নিজেরাই জানো না। আমার কথা শোনো দারিকা। রাঘব, রাঘব, আমার কথা শোনো। দারিকা, তাড়াতাড়ি ভেতরে চলো, আমাদের যা করার এক্ষুনি করতে হবে। চলো। দারিকা দাঁড়াও, সরে যাও, আমার কথা শোনো। সরে যাও বলছি। দারিকা, আমার কথা সরো। শোনো। সরো। দারিকা, ভিতরে যাও না তোমরা। রাঘব, আমার কথা শোনো। রাঘব, দারিকা। ওম সতী সাবিত্রী রাম সীতা স্বরূপ সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। ঠিক আছে ঠিক আছে, কুমকেটা দিন দেখছেন তো বাইরে কি কাণ্ড। একবার সিঁদুরটা পরিয়ে নি, তারপর দেখছি আমি কি হয়, কারা শোরগোল করছে আমি দেখছি। কই দেখিয়ে গিয়েছো, ওটা একটু তুলে ধরো, ওটা না দেখে আবার পড়াতে হয়। দাঁড়াও। এই বিয়ে হতে পারে না। লুকিয়ে জোর করে একটা মেয়েকে তুলে এনে বিয়ে দেওয়া যায় না। ছি নগেন চৌধুরী, ছি। আপনি পারলেন এরকম একটা জঘন্য কাজ করতে? লজ্জা করলো না আপনার? কোনটা ধরুন তো। দ্বারিকানাথ বাবু, আপনাদের এই আশ্রিতা মেয়েটাকে আমি বিবাহ করছিলাম। লজ্জা করছেন আপনার এই বিয়েটা এসে বাধা দিতে?
কেন, কে হয় এই মেয়েটি আপনার? চৌধুরী মশাই, ইন্দু আমাদের দায়িত্ব। আমার মা ওকে দক্ষিণেশ্বরের মন্দিরে আশ্রয় দিয়েছে। আমি এক্ষুনি এই মুহূর্তে ইন্দুকে এখান থেকে নিয়ে যাব। আর মাসিমণি, তুমি কি করে এসবের মধ্যে জড়িয়ে পড়লে? কি করে করতে পারলে তুমি এই কাজটা মাসিমণি? কালুর মা, তুমি আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত লোক, বিশ্বাস করেছি তোমার উপর আমরা, তুমি এরকম একটা জঘন্য কাজ করলে। ছি! ইন্দুমতি, ওঠো, বাইরে যাও, তোমার জন্য পালকির ব্যবস্থা করা আছে, গিয়ে পালকিতে বসো, যাও। বৌঠান, দয়া করে ইন্দুকে নিজের ছোট বোন ভেবে ওকে একটু সাহায্য করো। তাহলে আমি ঠিকই সন্দেহ করেছিলাম, তুমি দ্বারিকানাথ বাবুকে খবরটা দিয়েছিলে। ভালো ভালো, তাতে নগেন চৌধুরীর কিচ্ছু আসে যায় না। কারণ এরকম 10টা দ্বারিকানাথ বাবুকে আমি কিনে নিয়ে রাখতে পারি। নগেন চৌধুরী, মুখ সামলে কথা বলুন। মুখ আপনি সামলান। কোন সাহসে যে আমার ভাবী স্ত্রী, আমাদের বিবাহ প্রায় সম্পন্ন হতে চলেছে, সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছেন? কোন সাহসে? কে হয় মেয়েটি আপনার? কোনো কালে ওকে মর্যাদা দিতে পারবেন? সে মূর্খ আপনার নেই। দারিকা, শান্ত হও, শান্ত হও তুমি। দেখো, আমাদের তোমার সাথে কোনো শত্রুতা নেই। আমি আর তোমার মাসিমণি যা করছি সকলের মঙ্গলের জন্য করছি। রাঘব, রাঘব, দারিকাকে বোঝাও, ওকে শান্ত কর। আর তাছাড়া এরকম বিয়ের পিড়ি থেকে বউ তুলে নিয়ে যাওয়ার অর্থ তুই বুঝিস? এ মেয়ে নগ্ন বসতে হবে, কোনোদিন ওকে এই মেয়েকে বিয়ে করতে চাইবে না। দারিকা, তুই কিন্তু উপকার করতে গিয়ে অপকার করে বসছিস। ও রাঘব, তুমি দারিকাকে নিয়ে যাও তো এখান থেকে। কি করে নিয়ে যাই বলুন তো? আপনারা অন্তত একবার জানাতে পারতেন যে আপনারা দ্বারিকার মতের বিরুদ্ধে এ কাজ করছেন। কি করে জানাবে রাঘব দাদা? এরা সবাই তো জানে এরা যা করছে সেটা একটা অন্যায়। ইন্দু, তোমাকে আমি যা বলছি সেটা তোমার কানে যাচ্ছে না? যাও একটু গিয়ে পালকিতে বসো। আপনারা আর একটু আগে কেন এলেন নে? এখন মানুন যাই নাই মানুন, উনি যা কইছেন একদম ঠিক কথা। লগ্নভ্রষ্টা মেয়ের এখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো গতি নেই যে। এই হিরোত, এখান থেকে সকলকে চলে যেতে বলো, বলো সবাই যেন এখান থেকে চলে যায়। ঠাকুরমশাই, এই কুন কেটে একটু শুদ্ধিকরণ করে দিন, কারণ ওটা বিয়েতে বাধা পড়েছে তো। আর আমার বংশ রক্ষার জন্য বিয়ে, তাতে আচারে যেন কোনো বাধা না পড়ে। এই ছোট বউ, তুমি সব নিজে কানে শুনলে তো? শুনেছো? তাহলে আর দেরি করছো কেন? দ্বারিকানাথ বাবুকে বলো উনি যেন এখান থেকে চলে যান। হ্যাঁ, পর স্ত্রীর দিকে তাকানোটা খুব একটা ভদ্রতার লক্ষণ নয়। স্ত্রী? এই বিবাহকে আপনি বিবাহ বলে মনে করছেন? পাত্রীর ইচ্ছে নেই, আপনার এক স্ত্রী বর্তমান, তার সামনে দাঁড়িয়ে আপনি তৃতীয় পক্ষ গ্রহণ করছেন, আর আপনি বলছেন ইন্দুকে যোগ্য স্ত্রীর মর্যাদা দেবেন। তো আপনি দেবেন নাকি স্ত্রীর মর্যাদা? মেয়েটিকে আপনি স্ত্রীর মর্যাদা দেবেন? আছে সে সাহস আপনার? খালি জ্ঞানের পাঠ পড়াচ্ছেন, লগ্নটাই ইয়ে হয়ে যাচ্ছে। উলু দিন তো, এই শাঁখ বাজা, এই এটা কোন কেটা দিন। চল মা,
তবে কি তুমি আমার ভাগ্যে ওই চৌধুরী মশাইয়ের স্ত্রী হওয়াই লিখলে? টিকলিটা তোলো তো দেখি।